তো এটা হচ্ছে কি এই জিনিসটা দেখতে পাচ্ছ আশা করছি। এই টপি শুনতে পাচ্ছিস না? এই টপি এই টপি মুড়িতে পেট ভরবে? ঠিক আছে, তুমি তলা খাবা না, ঠিক আছে? তলা আমি খাবো। এমন জায়গায় আমি দেখি আমাদের কলা বাগান কিন্তু এমন হয়ে রয়েছে। লাস্ট যে ফোন করে ওর সাথে আমার কথা হয়েছে সেই কথাটা কিন্তু আমার টোটালি রেকর্ডিং করা আছে। শুভ সকাল বন্ধুরা, আজ আবার নতুন একটা ব্লগ স্টার্ট করলাম সকালবেলা থেকে। সারাদিনটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর হ্যাঁ, আজকে আমাদের এই যে কালকে তো আলমারিটা নিয়ে এসেছি, কিন্তু সোফাটা কিন্তু আজকে দেওয়ার কথা। তো দেখি কী করেছে। সোফা তো অর্ডার দিয়েছিলাম, কীভাবে কী বানিয়ে যাই না, এখানে কোথায় কি বসাবো না বসাবো সে নিয়েও একটা চিন্তার মধ্যে রয়েছে। জায়গা তো বুঝতেই পারছো, সেরকম ভালো জায়গা তো এখানে নেই। সব থেকেই শুধু রাস্তা, সিঁড়ি, মানে দরজা, সিঁড়ি, গেট এইগুলো পড়ছে। তো ওটা আনার পরেই বোঝা যাবে যে কোথায় বসার ঠিকঠাক হয়। মা এই যে ঘরটারগুলো মুছে নিচ্ছে, সকাল সবাই গেল পিছানো। তো কদিন একটু তাড়াতাড়ি আসছে দেখছি, আজকে কখন আসবে দেখি জানি। আর পিছনের বন্ধু যায়নি আজকে, দেখলাম কি সোহাগ নাকি ওর নাম, সোহাগ। এই রাস্তাতে জল আগে ঠিকঠাক দেওয়া হতো না, তো সেই কারণে বোতল ভরে নিচে রেখে দিই। যখনই মানে চোখ করে তখনই একটু জল দিই, নাহলে জল তুলতে গেলে ভুলে যেতে হয়। তো সকালবেলা একটু ওই যে কারা বানিয়ে নিয়ে আসলাম, আর সাথে বাদাম আর হচ্ছে গিয়ে দুটো কী বলে খেজুর। সকালবেলায় ব্রেকফাস্টের কাজ হয়ে যায়, তারপরে সেই 12টার আগে খাওয়াই হয়। এই যে এটা নিয়েছি, একটা কফি মগের 1 মগ কারা বানিয়ে নিয়েছি, আর দুটো খেজুর আর বাদাম কয়েকটা। ছাদে এসে গেছি, ছাদে এসে মানে বাইরের হাওয়াটা গায়ে লাগছে, বেশ ভালো লাগছে। ফ্যানের হাওয়াটা অতটাও ভালো লাগে, ওয়েদারটা হচ্ছে ভালোই। তবে রোদ্দুর আছে, গরম তো মনে হয় পড়বে। হাওয়াটা থাকলে গরমটা অতটা বুঝতে পারা যায় না, গরমটা হাওয়াটা না থাকলে ভীষণ মুশকিল হয়ে যায়। কারাটা বানালে গরম জল খেলে কি হয়, উষ্ণ উষ্ণ গরম করে টকটক করে খেয়ে নেওয়া যায়। কারাটা বানালে একটু ফোটাতে হয়, তো জলটা প্রচণ্ড গরম থাকে, তো অনেকটা টাইম লাগে এটা ঠান্ডা হলে। চায়ের মতন করে একটু একটু করে খেতে হয়। আমার এই ঠাকুর ঘরটাই রেডি করা হচ্ছে না, এই কারণেই এই যে গেটটা বানিয়েছি, গেটটা ঠিকঠাক বসাতে পারেনি, সেই জন্যই এখন এইটা ঠাকুর ঘরটা ইনকমপ্লিট হয়ে গেছে। নাহলে ঠাকুর ঘরটা রেডি করে নিতে পারলে খুব ভালো হতো। তো ভাবছি এই যে আসলে এই গেটটা না ফ্রেম বানানো নেই, সেই জন্য ঠিকঠাক সেট হচ্ছে না। তো ভাবছি এটাকে আবার নতুন করে মিস্ত্রিকে দিয়ে ফ্রেম বানিয়ে নেবো, তাহলে খুব সুন্দর হবে। তো দেখা যাক কবে হয়। আর এই যে এই জানলাটা, এটার পাল্লা বানাবো বলে কবের থেকে চেষ্টা করছি, মিস্ত্রিকে ডাকছি, আসছেই না, এই করে দেরি হয়ে যাচ্ছে। তো সকালে বাজার করে চলে এসেছি, আর কালকে রাত্রে 1 গাদা তরকা করা হয়েছিল, সেই তরকা বেঁচে রয়েছে, তো সেইগুলো দিয়ে এখন ব্রেকফাস্ট হচ্ছে। বা একটা রুটিও ছিল। খিদে অ্যাকচুয়ালি পাচ্ছে না, যা খেয়েছি। তো রয়েছে, মা রিকোয়েস্ট করলো, মায়ের রিকোয়েস্ট কী করে ফেলি বলো। দেখো খুলতেই দেবে না দরজা, মাকেই খুলতে হবে, মাকে খুলতে বলেছে, ওই যে কান্নাকাটি করছে। দেখো বাবু খুলতে যাচ্ছে, বাবুকে খুলতে দিচ্ছে না। ও মা, আরে খোলো, ওই দেখো কান্নাকাটি করছে, তোমাকেই খুলে দিতে হবে।
না যা বলবে তাই। কত যে ঢং। মা খাইয়ে দাও, আমার তুমি খাইয়ে দাও, আমি দিয়ে করে দিচ্ছি, দিয়ে তারপরে না আমি একাই পাবো একাই। তো যাই হোক, কিষাণু ওই যে স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে চলে গেছে ওপরে, কার্টুন দেখছে, আর মা রান্না বান্না করছে। আর আজকে চিকেন হয়েছে, সাথে এই যে পটল রসা, তেল পটল হয়েছে, আর কি মাছের ঝোল, বাবুর জন্য মাছের ঝোল, আমাদের জন্য মাংসের ঝোল, বাবুর জন্য মাছের ঝোল হয়েছে। আর কালকে আম এনেছি, অনেকদিন আম খাওয়া হচ্ছে না, তো আমটা খেতে ইচ্ছে করছিল, তাই কালকে দুটো এই যে ফজলি আম এনেছি, দুটো ফজলি আম এনেছি। তো মায়ের তো সব রান্না বান্না কমপ্লিট। এখানে পটল, তেল পটল না কি বলে, এটা হচ্ছে মাংস, এটা হচ্ছে মাছ এনেছি, ঢেলা মাছটা একদম ইলিশ মাছের মতন দেখতে লাগছে। একটু টেস্ট করি। হ্যাঁ, আমার মা এখন সুন্দর সুন্দর রেসিপিও করছে না, যে আমি একটু টেস্ট করার সুযোগটা পাবো, তো কি আর করবো, এটাই টেস্ট করি। সলিড সব মাংস দিয়েছি, মাছকে আর মাংসতে আলু দেয়নি বলো। মাংসের ঝোল দিয়ে মুড়ি খেতে না দারুণ লাগে, কখনো খাবে, সুপার। আর একটা এই যে দেখো, সেদিনকে একটা কর্নার র্যাক দেখালাম তোমাদেরকে, সেটা সেট করেছি, সেটা তোমাদেরকে দেখানো হয়নি বলতো। হ্যাঁ, গাড়ি না, তোমার শুধু গাড়ি, তাই না? শুধু গাড়ি লাগবে। আর এটার মধ্যে আছে আরো একটা সুন্দর জিনিস, দেখি ঘর সাজানোর জন্য। ঠিক আছে, আনবক্সিং হচ্ছে, চলো তোমাদেরকে দেখাই। স্ক্রু দিয়ে এই যে ক্যাটলগ নেই, দাঁড়াও এটাকে সাজাতে হবে, এটা বৃষ্টি হচ্ছে, তো এটা হচ্ছে কি এই জিনিসটা দেখতে পাচ্ছ, আশা করছি এই জিনিসটা সাজানোর জন্য। তো এটা তো সেট করা হয়ে গেছে আমাদের, এরকম এরকম করে এটাকে একটা দেয়ালে লাগিয়ে দিতে হবে, তাহলে হ্যাঙ্গিং করতে হবে, সব পিন করা আছে, হ্যাঙ্গিং করে দিলে এইরকম সুন্দর একটা হবে, তো বেশ ভালো লাগে। এটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম একটা ইয়েতে, সেখানে দিননগর গেছিলাম সেদিনকে, এই যে বাবুর খাট কিনতে, সেদিনকে খুব ভালো লাগে।
তোমাদেরকে দেখেছিলাম সেটা হচ্ছে এটা কর্নার র্যাক। এটা একটা কর্নারে লাগিয়ে দিতে হবে, এই দুটোকে লাগাতে হবে। তবে আজকে আর টাইম নেই, এখন আর টাইম নেই, বিকেলে দেখি যদি পারি লাগাবো, আর নাহলে পরে লাগিয়ে নিতে হবে। দেখি আজকে আবার, হ্যাঁ আমাদের এই সোফা দুটো যে অর্ডার করেছিলাম সেই সোফা দুটো আজকে আবার দেবে, তো ও দুটোকে আনতে যেতে হবে। জানি না আজকে টাইম পাবো কি, তো খুবই সামান্য কাজ, তো দেখি যদি সময় পাই আজকে লাগিয়ে নেবো এই দুটোকে। স্নান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছিলাম, তো ভাবলাম যে তোমাদের সঙ্গে কয়েকটা কথা বলি। তোমাদেরকে মাঝে মধ্যে একটু অ্যান্সার দিতেই হয়, কারণ প্রচুর কোশ্চেন থাকে তোমাদের। তো আমাকে ছোট করেও মাঝে মধ্যে অনেকে অনেক কিছু বলে। একটা ভিডিওতে তোমাদেরকে বললাম যে আজকাল এরা যে বাড়াবাড়িটা করছে তা সেটা আর মেনে নেওয়া যাচ্ছে না, কিন্তু তো এরকম করতে থাকলে কিন্তু আমি আমার মানে সহ্য ক্ষমতা হারিয়ে ফেলবো, তাতে করে খুব সমস্যা হয়ে যাবে তাদের জন্য। তো এটা নিয়ে অনেকে উপহাস করছে যে আমি বলেই যাই এটা ওটা, ফেক সব কথাবার্তা, কোনো অনেকবার বলেছি, হ্যাঁ অনেকবার বলেছি কিন্তু দিন, কারণ আমি মনুষ্যত্ব আছে আমার মধ্যে। আমার কাছে যেগুলো যেসব প্রুফ আছে না, সেগুলো দেখালে ওরা মুখ দেখাতে পারবে না। এই যে লোকগুলো ওদের পেছনে পেছনে ফেঁসা করে ঘুরে বেড়ায় না, সেই লোকগুলো বলুক আর না বলুক, মনে মনে অন্তত চিন্তা করবে যে এই মেয়ের সাথে কি করে এই 5 বছর সংসার করবে, এইরকম সব প্রুফ। যাই হোক না কেন, আমি একটু ট্রেলার অন্তত তোমাদেরকে দেখাবোই। সেই ট্রেলারটাই আমি রেডি করছি, আমি ভাবছি খালি কোনটা দেওয়া যায়, কোনটা না, কোনটা দেবো আর কোনটা দেবো না। ট্রেলার তো তোমাদেরকে দেখাবোই, আমি ভিডিও দেখাবো, ভয়েস তো ছাড়ো, ভয়েস তো আছেই, ভয়েসের কথা বলছি না কিছু, ভিডিও দেখাবো। সে ভিডিও দেখলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে, এর নেচার কেমন, 5 বছর যে কি করেছি আমি, সেটা তোমরা ওই এক ভিডিও দেখলে বুঝতে পেরে যাবে। যারা উপহাস করছো তো করো, তাতে আমার কোনো আসে যায় না। তবে আমি কারোর উপহাস শুনে বা কারোর এই কটু কথা শুনে না, আমি মাথা গরম করে ভুল কাজ একটা করব না। তবে আমার ধৈর্য সত্যি যদি হারিয়ে যায়, সেদিন আমার আর কিছু করার থাকবে না। তো দুপুরবেলা ওই কাজ করছিলাম, তো ওর মধ্যে হয়েছে বৃষ্টি। দেখো হালকা একটু বৃষ্টি হয়ে গেল, এই বৃষ্টির কোনো মানেই হয় না, ফালতু ফালতু একটা বৃষ্টি একটুখানি হয়ে গেল। তো যাই হোক, একটু আকাশটাও কিরম একটু ভার ভার লাগছে। আমাদের গাছে নাকি একটা কলা পেকে রয়েছে, বড় হয়ে গেছে, দেখি পারা যায় কি একা একা যাই, এমন জায়গায় হয়েছে। কিষাণু কলা খেতে খুব ভালোবাসে, তো মাঝে মধ্যে ওই জন্য বাজারে গেলে ফল টল আনি, ফলের সাথে কলা আনি। কলাটাও অ্যাকচুয়ালি ফলই হয়। তো যাই হোক, মৌসুম্বিটাও খুব ভালো খায়, মৌসুম্বি আর ওই কলাটা আনা হয়। তাছাড়া আপেলটাও খুব একটা খেতে চায় না, আর বাকি কোনো ফলই ঠিকঠাক খায় না। মানে মৌসুম্বিটা জুস করে দিলে ওর একটু খায়, তাছাড়া খেতেই যায় না, কামড়ে খাবে না। ওই জন্য আপেলটা তো কামড়ে খেতে হয়, এই কারণে আপেলটাও খায় না। আমাদের জমিতে ধান লাগাবে, যে কাদা করেছে, এই যে আমাদের জমি দুটো কাদা করেছে, আর একটা জমিতে তো পাট রয়েছে, ওই পাটটা শেষ হয়ে গেলে তারপরে ওটা আবার কি লাগাবে। কোথায় গেল কলা? এই যে আমাদের কলা বাগান, কিন্তু এমন হয়ে রয়েছে, এর মধ্যে দিয়ে খুঁজে পাওয়া মুশকিল। এখানে নাকি আছে, মা জানে মানে কোথায় যে রয়েছে কলাটা। ওই যে ওই কলা পারবো কি করে এর মধ্যে দিয়ে গিয়ে? এই দেখো অবস্থা, এখান দিয়ে যাওয়াও যাবে না, ওখানে গর্তের মধ্যে। ওই যে কলাটা পড়েছে, ওই যে পাতার আপডালে, কি করে আনবো? তারপরে আবার গরমকাল, মানে রিস্ক আছে, যা জঙ্গল, বাপরে দেখ, এর মধ্যে দিয়ে যাওয়া ভীষণ রিস্কের ব্যাপার। তো পরে দেখো ওখানে সবাই মিলে এসে, নাহলে অন্য কোনো ব্যবস্থা করতে হবে। গম্বুজ আছে আমাদের, গম্বুজ পরে আসবো, হ্যাঁ গম্বুজ পরে এসে তারপরে কাটবো। একা একা মাতুব্বরি করতে এসেছিলাম, পারলাম না। তো সারা জমিতে এখন ধান লাগাচ্ছে আর পাট রয়েছে, এইসব চাষ। এখন সূর্যটা এখন
ডুবছে তো এই দিকটায়, পশ্চিম দিকে এটা, তো এই জন্য আকাশটা একটু লাল লাল দেখতে পাচ্ছ। ভালো লাগলে কিন্তু দারুণ দেখতে লাগে। তো অনেক সবজি এরকম আছে, সবজি খাও কিন্তু গাছ চেনো না। তো আজকে তোমাদেরকে একটু চিনিয়ে দিই, এগুলো হচ্ছে গিয়ে ভেন্ডি গাছ। এই যে এরকম হয় গাছগুলো, এই যে পাতাগুলো এরকম ছোট ছোট গাছ। এই গাছেই ভেন্ডি হওয়া শুরু করবে, এই ছোটোর থেকেই শুরু হয়েছে ভেন্ডি। অনেকটা জমি আছে এখানটা। তো সোফা যে বানাতে দিয়েছিলাম, বললাম না সোফা আনতে যাবো, তো তাকে ওই দোকানদারকে ফোন করেছিলাম, কারখানার মালিককে, তা বললো এসে নিয়ে যান, হয়ে গেছে। তো যাই, একটা ভ্যান লাগবে, ভ্যানে করে আনতে হবে, তো ভ্যানও উনি রেডি করে দেবে, কারণ ওনাদের সব বাধা ধরা ভ্যান ট্যান আছে তো, নাহলে এখন না ভ্যান অতটা চল নেই, সব টুকটুকি হয়ে ভ্যান সব উঠে গেছে, খুব কম পাওয়া যায়। তো তাদের মধ্যে আর খুঁজে পাওয়া মুশকিল, অনেকে যেতে চায় অনেকে যেতে চায় না, সেই কারণে। এই টফি, এই টফি, এই টফি, শুনতে পাচ্ছিস না? এই টফি, এই টফি, টফি কোথায় গেছিলিস? এই টফি কোথায় গেছিলিস তুই? বল কোথায় গেছিলিস, বলে যা কোথায় গেছিলিস, এই বল কোথায় গেছিলিস বল। কোথায়? ম্যাও মানে? ম্যাও মানে এটা কি বুঝতে পারছি না, ভালো করে বল। টফি পাড়ার থেকে আসলো, বাবুর বাইকটা বাইরেই আছে, বৃষ্টি হয়েছিল এটা, ওই জন্য এটা দিয়ে রেখেছে। তো বাবুর বাইকটা নিয়ে চলে যাবে। একটু মুছে চলো। টোটোতে করে যাবে, আমি টোটো যে ঢুকবে আমি বুঝতে পারিনি। তো বড় সোফাও যায় নাকি টোটোতে? বড়টাও চলে যায়? বাপরে, টোটোতে তো আজকাল সবই যায় দেখছি। আমি 3টে করে নিলে 3টে কি সোফা, বড় সোফা 3টে হ্যাঁ এই গাড়িতে? এই গাড়ি। বাপরে, তো এই যে এই গাড়িতে তুলে নিয়েছে। তো সোফার কারখানায় গিয়ে টাকা পয়সা মিটিয়ে ভ্যানে তুলে দিয়েছি সোফা, আর ওটা তো বাড়িতে চলে যাবে। আর এখানে আমি বাতকুলায় চলে এসেছি ওই ওভেনটা নিয়ে সারাতে, নতুন নিয়েছি, ওটা ঠিক করে দেবে যদি খারাপ থাকে। ও কিষাণু মিতর, দরজা খোলো। হ্যাঁ 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 তাই বলেছে? তুমি কি বই পড়েছো? তুমি বই পড়েছো নাকি আমি ঠাম্মির কাছে দাদার কাছে জিজ্ঞেস করবো, তারপরে তোমাকে খাবার দেবো। তুমি যদি বই না পড়ো তাহলে তোমাকে খাবার দেবোই না। না 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 দাদা, দেখো তো সোফাগুলো কি ঠিকঠাক আছে? ও আচ্ছা ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। কি সোফাগুলো কি দেখলা ঠিক আছে? ঠিক আছে, নিচে তো একটু হবে না। এই যে কিছু কেনাকাটা করে নিয়ে এসেছি, আর এই যে ইয়েটা, এটা এই তোমার এই ওভেনটার পাইপটাই খারাপ ছিল বুঝলা। আমার জন্য একটা, আর ওইটা কি তোমার জন্য? তো সোফাগুলো কেমন হয়েছে বলো?
সিঙ্গেল সোফা এখানে আমাদের এখানে খুব একটা চলে না, তো বানানোও থাকে না। আর ওই যে কারখানায় গেছিলাম ওখানে ওই এরকম বড় বড় সোফা তো অনেকগুলো বানিয়ে রেখে দিয়েছে, গেলেই সাথে সাথে কিনে নিয়ে এসে নিতে হবে। কিন্তু এই সিঙ্গেল সোফা এখানে চলেই না, তো সেই কারণে বানিয়েও রাখে না। অর্ডার দিয়ে এসেছি, তো আজকে প্রায় 10-12 দিন পর আজকে তো দেখলাম যে ভালোই হয়েছে, খুব একটা বেশি দাম নয়, তবে বেশ ভালো করেছে। আর যাই হোক, সুন্দর একটা বসার জায়গা, একটা সুন্দর পরিবেশ হয়েছে বসার জায়গা, ভালো লাগছে বেশ। যাই হোক, একটু কালারফুল। আর এই যে এটাকে ঠিক করে নিয়ে এসেছি, এটার এই পাইপটাই খারাপ ছিল, মানে এই গোড়াটায় না এখান দিয়ে গ্যাস বেরিয়ে যাচ্ছিল, তো ওই পাইপের মুখটা এখানে সেট হচ্ছিল না, সেই কারণে তুমিও পারলো না ঠিক করতে, তারপরে এই পাইপটা চেঞ্জ করে দিচ্ছে, এখন ঠিক হয়ে গেছে। আর নিয়ে এসেছি এই যে পাউরুটি, ব্রেকফাস্টে আমাদের খুব ভালো ব্রেকফাস্ট হয়েছে। সব দিয়ে খাবার, তুমি টিফিনে নিয়ে যাবা, ঠিক আছে? কালকে ছুটি ধরো, আর এনেছি টিফিনের জন্য একটা এই যে বন্ধুদের দেখাই দেখাই খাবে, বন্ধুদের দেবেই না। আর সকাল বিকেলে একটু মুখরোচক কিছু খেতে ইচ্ছা করে, তো সেই কারণে এটা চাল ভাজা নিয়ে এসেছি, এটা বেশ খেতে খুব ভালো টেস্টি। না না এখনই না, এখনই না বাবা, না তুমি পাউরুটিগুলো নিয়ে নিয়ে ভাত খেতে হবে। আর এই যে মা রয়েছে কস্তুরি মেথি, কালকে পাচ্ছি, মানে সমস্যায় কালকে যে ইয়ে তরকা, কালকে তরকা বানাতে গিয়ে কস্তুরি মেথি পাওয়া যাচ্ছিল না, তো সেই জন্য আজকে বড় একটা প্যাকেট নিয়ে এসেছি। আর এটা হচ্ছে গিয়ে তরকা মশলা নিয়ে আসলাম, তরকা যেহেতু কেনা রয়েছে ঘরে, তো সেই কারণে। আর কিষাণু যেহেতু কলা খেতে ভালোবাসে, আমাদের গাছের কলা, সরো কথা বলছি, গাছের কলা দেখলে পাড়ার মতন পরিস্থিতি নেই, তো সেই কারণে কটা কলাও নিয়ে এসেছি। কলা খেতে ভালোবাসে কিষাণু। মুড়িতে পেট ভরবে? ঠিক আছে, তুমি তলা খাবা না, ঠিক আছে? তলা আমি খাবো। এমন জায়গায় আমি দেখলাম, হ্যাঁ। তো হাত মুখ ধুয়ে এখন একটু রেস্ট করছি, খাওয়া দাওয়া করে ঘুমাতে হবে। আর রাত বেশ ভালোই হয়েছে। আর হ্যাঁ, ভিডিওটা শেষ করব তার আগে আমি একটা সাবধান করে দিচ্ছি, লাস্ট আমি ওয়ার্নিং দিচ্ছি, এই ছেলেকে নিয়ে এরা যদি আর কোনো রকম কোনো উল্টো পাল্টা এই যে এরকম ভিডিও করে ভিউ কামানোর জন্য, তাহলে কিন্তু ভীষণ খারাপ হবে। আর বলে দিচ্ছি আমি, এই ধৈর্য কিন্তু আমি আর রাখতে পারবো না। তো আরও একবার বলে দিচ্ছি, ছেলেকে নিয়ে এরপরে যদি কোনো কন্টেন্ট এরা করে, ছেলেকে নিয়ে যায় বলে এই ফেক কন্টেন্ট করবার জন্য আমার কিন্তু সত্যি ধৈর্য আর থাকবে না। আমি কিন্তু আমার প্রুফ সব বের করে সোশ্যালি দেখিয়ে দেব, বলে দিচ্ছি। আর হ্যাঁ, বলে দিচ্ছি কোনটা দেখাবো সবার আগে। এর সাথে আমি লাস্ট যে ফোন করে কথা বলেছিলাম, ও গালাগাল পর্যন্ত আমাকে দিয়েছে, তো সেই ভিডিওটা কিন্তু আমার টোটালটা রেকর্ডিং করা আছে। লাস্ট যে ফোন করে ওর সাথে আমার কথা হয়েছে, সেই কথাটা কিন্তু আমার টোটালি রেকর্ডিং করা আছে। এই ভিডিওটা কিন্তু আমি পাবলিশ করে দেবো। আমি একদিন দেখবো ছেলেকে নিয়ে যদি আর কোনো রকম কন্টেন্ট করে। ছেলে নিয়ে যাবো বলে নাটক, ভিউজ কামানো, ভিউয়ার্সদেরকে বোকা বানানো, একদম স্ট্রিক্ট বারণ করে দিলাম। একদিন দেখবো আমি, তো নেক্সট টাইম কিন্তু কোনো ক্ষমা নেই, আর মনুষ্যত্ব আমার জলাঞ্জলি দেব। আর বাংলাদেশের যে সিচুয়েশন চলছে এখন, তা ভীষণই কষ্টদায়ক। আমরা ইন্ডিয়ায় থেকেও ফিল করতে পারছি মানুষের পরিস্থিতি। বাংলাদেশে কত মায়ের কোল খালি হয়ে গেছে, সেই মায়েদের চোখের জলের দাম এদেরকে দিতে হবে। বাংলাদেশের শাসন ব্যবস্থা কে অনুরোধ যে এগুলোকে খুব শিগগিরই বন্ধ করে একটা হাল বের করার জন্য, কারণ এতে প্রচুর মানুষের ক্ষতি হচ্ছে, প্রচুর মায়ের কোল খালি হচ্ছে, দেশের ক্ষতি হচ্ছে, এবং অর্থনৈতিক দিক দিয়ে প্রচণ্ড ডাউন হয়ে যাচ্ছে এই দেশ। তো আমরা পার্শ্ববর্তী দেশ হিসেবে
কখনোই চাইবো না তাদের কোনো ক্ষতি হোক। তো সেই কারণেই বলছি একদম এইসব গণ্ডগোল ঝামেলা শেষ করে দেশটাকে বাঁচাও এবং উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাও। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আগামী দিন আবার সুন্দর আরও একটা ব্লগ নিয়ে আসবো। তো আজকের মতন চলো, বাই বাই।